2 দিনের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ সংকটে পড়েছে আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চল। 31 আগস্ট 6 মাত্রার প্রথম ভূমিকম্পের পর মঙ্গলবার 2 সেপ্টেম্বর সকালে 5.5 মাত্রার আরেকটি ভূকম্পন আঘাত হেনেছে, যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতোমধ্যে 1400 ছাড়িয়েছে এবং আহত হয়েছে কয়েক হাজার মানুষ। হাজার হাজার ঘরবাড়িও ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে, যা আগের কম্পনের কাছাকাছি এলাকায় অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের কারণে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা আসিলের প্রতিনিধি সাইফুল্লাহ নুরজাই পরিস্থিতি সম্পর্কে জানান, নতুন ভূমিকম্পে আরও আহতের সংখ্যা বেড়েছে এবং মৃত্যুর অঙ্কও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ঘটনাস্থলের বিবরণে জানায়, আক্রান্ত গ্রামগুলোর অধিকাংশ ঘরবাড়ি হয় ভেঙে পড়েছে, নয়তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মানুষ নিজেরাই হাত দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে জীবিতদের বের করার চেষ্টা করছেন। 31 আগস্ট রবিবারের কম্পনে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরগুলো মঙ্গলবারের ধাক্কায় সম্পূর্ণ ধসে পড়ে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সর্বশেষ হিসাবে 1411 জন নিহত আর আহত হয়েছেন অন্তত 3124 জন এবং ধ্বংস হয়েছে 5400 এর বেশি ঘরবাড়ি। জাতিসংঘের কর্মকর্তারা আরও মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন। উদ্ধার কাজে তালেবান সেনারাও অংশ নিচ্ছে, তবে সীমিত স্বাস্থ্যসেবা ও বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল দুর্বল অবকাঠামো আফগানিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ পর্যন্ত অন্তত 12,000 মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।